টোটো কোম্পানির নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো। অনেক দিন হলো ভিডিও শেয়ার করা হয়নি, কারণ পারিপার্শ্বিক যা পরিস্থিতি, কিছু ব্যক্তিগত কারণবশত একদম ভিডিও এডিটিংয়ে মন বসাতেই পারিনি, ভিডিও নিয়ে বসতেই পারিনি। তো আজ ভাবলাম যে না, অনেক দিন হলো, এবার প্রাত্যহিক যে জীবনযাত্রা আমাদের, তাতে ফেরা যাক আস্তে আস্তে। আর আমরা যে অ্যাকোয়ারিয়াম গিয়েছিলাম তার তো দুটো ভিডিও অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করি এই ভিডিও দিয়ে পুরো তোমাদেরকে অ্যাকোয়ারিয়ামটা ঘুরিয়ে দেখাতে পারবো। তো চলো, আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। কয়েকটা জোন ঘোরার পর এখন আমরা যে এরিয়াটাতে পৌঁছে গেছি, এটা একটা অ্যাক্টিভিটি এরিয়া বা অ্যাক্টিভিটি জোন বলতে পারো। এখানে বাচ্চাদের জন্য অনেক কিছু আছে। তো আলিশা দেখো, একটা স্ক্রিনের সামনে ওকে বসানো হয়েছে, ছোট ছোট চেয়ার, ছোট ছোট টেবিল। তো চলো এইখানে কি হচ্ছে দেখি। আর হঠাৎই ঘুরতে ঘুরতে অনেকটা তো আমরা চলেই এসেছি। আর এখানে এসে এক অদ্ভুত জিনিস দেখলাম। 3-4 জন নেমেছেন এই মাছদের ফিড করাতে, আর পুরো এরিয়াটাকে ক্লিন করছেন ওনারা এত সুন্দর করে। আসলে আমি একটু টাইমটা সেভ করার জন্য ফাস্ট ফরওয়ার্ডে ভিডিওটা দেখাচ্ছি, কিন্তু সবই কাজটা হচ্ছিল ভীষণই স্লোলি, স্মুথলি। তো তোমরা দেখো, এটা একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স হয়েছিল, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। এই দেখো কি সুন্দর করে খাওয়াচ্ছে ওদেরকে। আর চলো দেখতে থাকো। আর এটা দেখার জন্য কত মানুষজন এখানে জড়ো হয়েছে জানো তো। সব যারা এদিক ওদিক ঘুরছিল, ওই জায়গাটা, আমরা যেই জায়গাটা দাঁড়িয়ে আছি, ওই জায়গাটা একদম ভিড় হয়ে গেছে। আর ওনারা মাঝে মাঝে কাজ করতে করতে বাচ্চাদের দিকে হাই হ্যালো ছুড়ে দিচ্ছেন। তো সেটা বেশ মজা লাগছে। আর একদম কাছের কাছে এসে ওনারা বাচ্চাদেরকে হাই হ্যালো করছে। তো বাচ্চারাও সেটা দেখে ভীষণই খুশি হচ্ছে।
এদিকে আলিশাকে দেখলে বুঝতে পারবে, ও ভীষণই ইন্টারেস্ট নিয়ে পুরো ব্যাপারটা দেখছে আর ভীষণ হয়তো মজাও পাচ্ছে। তো আরও একটা ব্যাপার মনে হচ্ছে যে আজ ও সারা দুপুর ঘুমায়নি, তো না ঘুমিয়ে পড়ে। তো আপাতত কোনো লক্ষণ নেই ঘুমানোর, কিন্তু স্ট্রলারে বসালে হয়তো ঘুমিয়েও যেতে পারে, সেই ভয়টাও মনের মধ্যে কাজ করছে। এই অ্যাকোয়ারিয়ামটার প্রায় অর্ধেকের বেশি অংশ আমরা ঘুরে ফেলেছি, কিন্তু আমার খালি মনে হচ্ছিল যে ওই এরিয়াটা কোথায়, ওই টানেলটা কোথায়, যেটা চারিদিকে শুধু মাছ আর মাছ। তো যখনই এই জায়গাটায় আমরা এলাম আর দেখতে পেলাম যে ওই টানেলটা সামনেই, তো আমি ভীষণই এক্সাইটেড হয়ে গেছিলাম। আর এই জায়গাটায় একটু দেখো গ্যালারি মতো করা আছে, আমরা তো অনেকখানি হাঁটাহাঁটি করেছি, অনেকটা ঘুরেছি, তো এই জায়গাটায় অল্প কিছুক্ষণ একটু বসবো, তারপর বাকিটা ঘুরে দেখব। আর এত সুন্দর একটা সুদিং মিউজিক চলছে ব্যাকগ্রাউন্ডে যে তার একটা অন্যরকমই এফেক্ট পড়ছে এই জায়গাটার উপরে। আর মনে হচ্ছে যে আমরা একদম সমুদ্রের তলদেশেই বুঝি এসে গেছি। তাহলে চলো কিছুক্ষণ বসার পর ওই যে টানেলটার মধ্যে আমরা যাব, আর ওখানে যাওয়ার জন্য আমি ভীষণই এক্সাইটেড। কত রকম যে মাছ দেখতে পাচ্ছি, এর আগে কখনোই দেখিনি। কী রকম সব অদ্ভুত অদ্ভুত দেখতে, আর অদ্ভুত অদ্ভুত তাদের নাম, কিন্তু সত্যিই ভীষণই অন্যরকম এক্সপিরিয়েন্স। আর চলো এবার আস্তে আস্তে ওই টানেলটার দিকে যাই। আচ্ছা হ্যাঁ, এখানে একজন ফটোগ্রাফার আছেন। আসলে এই যে ব্লু লাইটটা দেখতে পাচ্ছ, এতে একদমই না ভালো প্রমিনেন্ট ফটো আসছে না ফোনের ক্যামেরাতে, তাই একজন এখানে ক্যামেরাম্যান আছে, কেউ যদি চায় অবশ্যই ফটো ক্লিক করাতে পারে। আর তার চার্জেসটা আমার ঠিক মনে নেই, আমরা তবে নিজেদের ফোনেই ফটো তুলেছিলাম। আর এই দেখো সামনে যিনি ঘুরছেন উনিই সেই ফটোগ্রাফার। চলো ফাইনালি আমরা এই টানেলটার মধ্যে যাচ্ছি, চলো দেখতে থাকো।
চারিদিকটা এত সুন্দর লাগছে, সত্যি মুগ্ধ হয়ে দেখার মতো। আর চলো এখন সময় হয়ে গেছে কিছু ফটো তুলে নেওয়ার, যেরকমই ফটো আসে সেরকমই। আর নিজেদের ফটোর থেকেও চারিদিকটা এত অবাক হয়ে দেখছি, মনে হচ্ছে যে কখন তোমাদের সাথে শেয়ার করব আমাদের এই এক্সপিরিয়েন্সগুলো। আর যা চোখে দেখছি তা কিন্তু সত্যি মানে মোবাইলের ক্যামেরাতে ধরা পড়ছে না। তাহলে চলো দেখতে দেখতে আমরা একদম টানেলটার শেষ দিকে চলে আসলাম। এই দেখো এখানেও আবার কিছু রাখা আছে, চলো দেখি বাকিটা। তো আমরা প্রথমে ভেবেছিলাম টানেলটা বুঝি শেষ হয়ে গেছে, কিন্তু দেখলাম না, মাঝখানে একটু গ্যাপ আছে, তারপরে আবার একটুখানি আছে। চলো এই দিকটাতে কি মাছ আছে, কি বৃত্তান্ত সব কিছু দেখি। হ্যাঁ, টানেলটা যেহেতু দুটো ভাগে ভাগ করা হয়েছে, ওই দিকটাতে অন্যরকম মাছগুলো ছিল, যেগুলো দেখতে ছিল অনেকটা ওই মানুষের মুখের মতন। আর এই দিকে তুলনামূলক ছোট মাছগুলো আছে। আর ওই দেখো ওপরটাতে কিছু একটা দেখা যাচ্ছে, সেটাই আমি অর্বকে দেখাচ্ছিলাম। আমার মনে হয় এখান থেকে কিছু অ্যাক্টিভিটিসও করা যেতে পারে, তার জন্যই বোধহয় ওপরটা এইভাবে ঘেরা আছে। চলো সেটা কখনো আলিশা বড় হলে এই অ্যাক্টিভিটিসগুলোর এক্সপিরিয়েন্স করা যাবে, তবে এবারে না, আলিশা এখন এসব বোঝার জন্য অনেকটাই ছোট। তাহলে চলো ধীরে ধীরে এগিয়ে যাই, বাকিটা দেখে ফেলি কি আছে না আছে। তো আমরা একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আর এই জায়গাটা দেখো ভীষণ মজার ছিল, ফটো জোন করা ছিল, তাই এখানে তুলে নিলাম আমরা কিছু ফটো, আর বেশ মজা হয়েছিল। আর এই জায়গাটাতে আছে একটা গিফট শপ বা সুভেনিয়ার শপ বলতে পারো, বেশ বড় কিন্তু শপটা ছিল। আর এখানটাতে আছে ওই এন্ট্রান্সে যে আমরা ফটো তুলেছিলাম সেই সমস্ত ফটো এখান থেকে কালেক্ট করা যেতে পারে। তো আমরা আর ফটো কালেক্ট করলাম না, কারণ প্রাইসটা ভীষণই হাই ছিল। তো যে প্রাইজের টিকিট আমরা নিয়েছিলাম তার থেকেও অনেকটা বেশি ছিল, তাই আমরা আর ওইদিকে গেলামই না। তো চলো দেখে নিই গিফট শপটা ঘুরে ঘুরে। তো ভীষণই সুন্দর জিনিসপত্রগুলো ছিল, আর বাচ্চাদের জন্য অনেক কিছু অ্যাট্রাকশান ছিল, কিন্তু এখান থেকে আর কিছু নেওয়ার মানেই হয় না, দামগুলো সবের অনেকটাই বেশি। শুধু নেব একখানা ফ্রিজ ম্যাগনেট, এখন একটা নেশা হয়েছে কোথাও ঘুরতে গেলে একখানা ফ্রিজ ম্যাগনেট কালেক্ট করা। তো সেটাই এখন দেখে নিচ্ছি ঘুরে ঘুরে, অনেক রকম আছে, কিন্তু যেহেতু অ্যাকোরিয়াম এসেছি তো ওই রিলেটেডই কিছু নেব, এটাই ইচ্ছা হচ্ছে। তো কি সুন্দর দেখো জিনিসগুলো, কাউকে গিফট করার জন্য ভীষণই সুন্দর। ওই যে বলছি দামগুলো এখানে ভীষণই বেশি। এই যে একটা বল দেখছো, এই বলটার দাম লেখা আছে 24 দিরহামস, মানে প্রায় ওই 500 টাকার কাছাকাছি। তো না, এখান থেকে আর কিছু জিনিসপত্রই নিয়ে লাভ নেই। একটা পছন্দ করেছি ফ্রিজ ম্যাগনেট, তো সেটা নিয়ে আপাতত চলো বেরিয়ে পড়েছি। চলো তোমাদেরকেও দেখাচ্ছি কেমন নিলাম। চলো আমরা বেরিয়ে পড়েছি একদম। আর দেখো এই ছিল সেই ফ্রিজ ম্যাগনেট, আর এটার প্রাইসও পড়েছে প্রায় ওই 30 দিরহামস। তো 30 দিরহামস মানে প্রায় 600 টাকার কাছাকাছি একটা অ্যামাউন্ট। তো যাই হোক, কিছু একটা নিতেই হতো, তাই এটা নিলাম। আর চলো বেরিয়ে পড়েছি। আর ভীষণই গরম বাইরেটা, অনেকক্ষণ খুব ঠান্ডা ঠান্ডায় ছিলাম তো ভীষণই গরম লাগছে। আর আলিশাও ভীষণ ঘ্যান ঘ্যান করছে,
ওর পেয়ে গেছে ঘুম, কারণ ও তো আজ সারা দুপুর ঘুমোয়নি। ভীষণই ভালো লাগছে এই জায়গাটা দিয়ে হাঁটতে, চারিদিকে পরিবেশটা এত সুন্দর হয়ে আছে, কিন্তু গরমটাও বেশ আছে, তার সাথে সাথে আবার হাওয়াও দিচ্ছে। আর আলিশার পেয়ে গেছে খুবই ঘুম, বলছি যে দাঁড়াও একটা জিনিস দেখাচ্ছি। ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। কি করছো ওকে? আলিশার এটা অভ্যেস যে ও যদি স্টলারে ঘুমিয়ে পড়ে, ওকে ভালোভাবে হেলান দিয়ে যদি ঘুমানোর জন্য চেষ্টা করা হয়, ও কিছুতেই সেটা করতে দেয় না। যাই হোক, এখন ভীষণই ঘুম পেয়ে গেছিলো বোধহয়, ওই জন্য যাই হোক একটু হেলান দিয়েছে। চলো, আমাদেরও বাসের টাইম হয়ে যাচ্ছে। এদিকটা দিয়ে হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছি বাস স্টপের দিকে। এই দেখো, কথা বলতে বলতে আমরাও চলে এসেছি বাস স্টপে। ওই যে দেখা যাচ্ছে বাস স্টপ, আর কিছুক্ষণের মধ্যেই বাস আছে, তাই খুব তাড়াতাড়ি করেও যাচ্ছি। আর এই যে চারিদিকটা দেখো কেমন ফাঁকা, আর একদিকে এই অ্যাকোয়ারিয়ামটা ছিল। তো চলো, এখন যাচ্ছি আমার খুব পছন্দের জায়গা গ্র্যান্ড মস্কের ঠিক পাশ দিয়েই বাসটা এখন যাচ্ছে, আর আলিশা আমার কোলে ঘুমোচ্ছে। তাহলে চলো, ভিডিওটাও আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই করে কমেন্টে জানিও। চলো, দেখা হবে পরের একটা ভিডিওতে। আজকের জন্য টাটা।